সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তির আরেকটা টিউটোরিয়ালে হাজির হলাম আমি মোস্তাফিজুর রহমান হৃদয়। এই টিউটোরিয়ালে আমরা দেখব ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন, কিভাবে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হয়। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ভ্যারিয়েবল লিখতে হয়। তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে আসো। এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম নাম্বার। এই নাম্বারের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করব। এজন্য আমাকে প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে। এই যে ইকুয়াল সাইন, এই সাইনটাকে বলে অ্যাসাইন সাইন। বুঝতে পারছি? এই ইকুয়ালের ডান পাশে আমি যা লিখব ওইটাই আমার ভেরিয়েবলে অ্যাসাইন হবে। সাপোজ আমি ইকুয়ালের ডান পাশে লিখলাম 10, একটা সংখ্যা। এর মানে হচ্ছে এই 10 নাম্বার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হলো। এটাকে যদি আরেকটু সহজভাবে বলি, তাহলে আমার কাছে নাম্বার নামে একটা বক্স আছে এবং আমি একটা সংখ্যা নিলাম 10। এই 10টাকে এই বক্সের ভেতরে রাখলাম। এই যে সংখ্যাটা বক্সের ভেতরে রাখা, এই ভেতরে রাখাকেই বলে অ্যাসাইন করা। এইটুকুর মানে হচ্ছে নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমি 10 অ্যাসাইন করলাম। বুঝতে পারছি? এখন আমি যে আরেকটু ব্রিফলি দেখি, তো আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, তো একটা ইকুয়াল সাইন দিলাম, এর পাশে লিখলাম 15। এর মানে এই 15 ভ্যালুটা আমি এক্স ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম। তো এটা আমি আগেও দেখছি, একটু আগে দেখলাম। ঠিক ওই রকম এক্স নামে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে এই যে 15 ভ্যালুটা আছে, এই 15 ভ্যালুকে রাখলাম। এটাকে বলে অ্যাসাইন করা। এটা তো একটু আগেই দেখলাম, এখন আবার কেন বলতেছি? এই জন্য বলতেছি, ম্যাথমেটিক্সে এরকম এক্স ইকুয়ালস টু 5 মানে এক্স এর মান 5 বোঝায়, ওয়াই ইকুয়ালস টু 7 মানে ওয়াই এর মান 7 বোঝায়। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইরকম এক্স ইকুয়ালস টু 15 বা এক্স ইকুয়ালস টু 5 মানে কিন্তু এক্স এর মান 15 না, এক্স এর মান 5 না। ভেরিয়েবলের ক্ষেত্রে এটা আলাদা। ভেরিয়েবলের মান হয় না, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখা হয়। বুঝতে পারছি? এইখানে ম্যাথমেটিক্স এবং প্রোগ্রামিংয়ের ডিফারেন্স, এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব ভেরিয়েবলের ভ্যালু কিভাবে প্রিন্ট করতে হয়। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম নাম্বার, এর মধ্যে রাখছি 15। এর মানে নাম্বার যে বক্স আছে এই বক্সের মধ্যে আমি 15টাকে রেখেছি। এখন আমি যদি প্রিন্ট করতে চাই, তো আমাকে নর্মাল প্রিন্ট লিখতে হবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর মাঝখানে আমাকে জাস্ট ওই ভেরিয়েবলের নামটা লিখে দিলেই হবে। আমার ভেরিয়েবলটা কি ছিল? নাম্বার। তাই আমি মাঝখানে শুধু নাম্বারটা লিখেছি, এই জন্য আমার আউটপুট আসবে 15। বুঝতে পারছি? এর আগে আমরা যখন কোনো প্রিন্ট ফাংশনের মধ্যে শব্দ লিখতাম, আমাকে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে লিখতে হতো, এই যে এইরকম ইনভার্টেড কমার মধ্যে। কিন্তু আমরা যখন কোনো ভেরিয়েবল লিখব, ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আমাকে কোনো ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে না, জাস্ট ভেরিয়েবলের নামটা লিখলেই হবে, আমার আউটপুট চলে আসবে। বুঝতে পারছি? এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি ভেরিয়েবলের নাম লিখলাম, তারপর এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম 15। প্রিন্ট করতেছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর মাঝখানে আমি শুধু ভেরিয়েবলের নামটা লিখব। ভেরিয়েবলটা কি ছিল? নাম্বার। যখন আমি নাম্বার লিখে ফেলছি, একই রকম হয়ে গেছে, দুইটার কালার কিন্তু সেম হয়ে গেছে, তার মানে দুইটা সেম জিনিস। এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখতে পারবো যে ভেরিয়েবলের ভিতরে যা আছে সেটা প্রিন্ট হচ্ছে। এই যে 15 প্রিন্ট হয়ে গেছে। এখন আমি প্রিন্ট লিখে ইনভার্টেড কমার ভেতরে ভেরিয়েবলের নামটা লিখতেছি।
দেখি আমার কি আসে। লিখলাম, এখন আমি রান করতেছি। দেখো নাম্বার লেখাটা সরাসরি চলে আসে, তার মানে আমার ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হয় নাই। এক্ষেত্রে বুঝলাম যে আমাকে ভ্যারিয়েবল লিখলে দুই পাশে ইনভার্টেড কমা দেওয়া যাবে না, দিলে ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে না। বুঝতে পারছি? আচ্ছা, বইয়ের মধ্যে ভ্যারিয়েবলের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে একটা সেন্টেন্স আছে, ভ্যারিয়েবলের অর্থ হচ্ছে পরিবর্তনশীল। এখন আমরা সেই লাইনটার একটু প্রমাণ দেখি আসলে কি পরিবর্তনশীল। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যালু নাও ইকুয়ালস টু 1। এর মানে হচ্ছে আমার এই যে ভ্যালু নাও যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আমি 1টাকে রাখলাম। তো এখন যদি আমি প্রিন্ট করি, আমার কত প্রিন্ট হবে? যে প্রিন্ট ভ্যালু নাও, আমার আউটপুট কত আসবে? আমার আউটপুট আসবে 1। এর পরের লাইনে আমি আবার লিখলাম যে ভ্যালু নাও ইকুয়ালস টু 2। এর মানে কি? ভ্যালু নাও যে বক্স আছে ওই বক্সের মধ্যে আমি 2 রাখলাম। আগে যেখানে 1 রাখছিলাম এখন ঠিক ওইখানটাতেই আমি 2 রাখলাম। এর মানে এখন আর 1 নাই, 2 আছে। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? আমার আউটপুট আসবে 2। বুঝতে পারছি? এরপরে আমি আবার ভ্যালু নাও এর ভ্যালু রাখলাম 3। তাহলে বক্সের মধ্যে এখন আমি কত রাখতেছি? 3। এখন আমি যদি প্রিন্ট করি ভ্যালু নাও, তাহলে আমার আউটপুট কত আসবে? আমার আউটপুট আসবে 3। এতক্ষণ যে জিনিসটা দেখলাম এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবো। আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যালু নাও, এর মধ্যে অ্যাসাইন করলাম 1। এখন আমি প্রিন্ট করতেছি এই ভ্যারিয়েবলটাকে, ভ্যালু নাও। আমার আউটপুট কত আসবে? আমার আউটপুট আসবে 1। এই যে আউটপুট চলে আসছে। এরপরে আমি আবার ওই ভ্যারিয়েবলের মধ্যেই রাখতেছি 2। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কি আসবে? আমি আবার দিলাম প্রিন্ট ভ্যালু নাও। এখন আমার আউটপুট আসবে 2। এই যে নিচে 2 আছে, 1 চলে আসছে কারণ আমার উপরের প্রিন্টটা মুছে দেয়নি, আছে। এরপরে আমি আবার ভ্যালু নাওয়ের ভ্যালু অ্যাসাইন করলাম 3। প্রিন্ট করতেছি ভ্যালু নাওকে। আমার আউটপুট চলে আসছে 1 2 3, তিনটাই চলে আসছে। কেন তিনটা চলে আসছে? কারণ এখানে 3 বার প্রিন্ট লেখা আছে। আমি সেকেন্ড লাইনটা কেটে দিচ্ছি। এখন যদি আমি রান করি, দেখো আমার 1 লেখা চলে গেছে, শুধু 2 আর 3। আমি এই সেকেন্ড প্রিন্ট যেটা, এটাও ডিলিট করে ফেলি। এখন শুধু 3 আসতেছে। এর মানে প্রথমে যে ভ্যালু 1 এবং 2 অ্যাসাইন করছিলাম সেগুলো আর নাই, শুধু লাস্টে যে ভ্যালু অ্যাসাইন করছি 3 সেটা আছে, আগেরগুলো পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে বুঝলাম যে ভ্যারিয়েবলের ভ্যালু পরিবর্তনশীল, আর এজন্যই বইয়ের মধ্যে বলেছে ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল। তাহলে এই যে টিউটোরিয়ালটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা শিখতে পেরেছ। পরের টিউটোরিয়ালে আমরা শিখব ডাটা টাইপ কি এবং ডাটা টাইপ কত প্রকার। আমার সাথে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।